কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য অনেক ইবাদত আছে। তার কিছু ইবাদত আমরা জানি, সেটা হচ্ছে কুরবানি একটি সন্তুষ্ট করার মাধ্যম। রমজান মাসের সিয়াম, রাতের তাহাজ্জুদের সালাত, এরকম অনেক গুরুত্বপূর্ণ ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। তবে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বড় একটা ইবাদত, তবে এটা ফরজ নয়। করলে নেকি আছে, না করলে পাপ নেই। ঠিক রমজান মাসের তারাবির সালাতের মতো, তারাবির সালাত পড়লে নেকি পাওয়া যাবে, না পড়লে পাপ হবে না। কুরবানির বিষয়টা এরকমই, তবে ফরজ নয়, তবে গুরুত্বপূর্ণ ইবাদত, যা দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যায়। আর আকিকা এটা ভিন্ন জিনিস। আকিকা আর কুরবানি দুটি এক নয়। আকিকা এটা বাপের জিম্মাদারি, আর কুরবানি এটা নেকির কাজ। পিতার এটা জিম্মাদারি করতেই হবে, বাধ্যতামূলক। বাচ্চার জন্মের পরে 7 দিন পরে আকিকা করতে হবে, এটাই সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যে বিষয়টা আমরা আজকে আলোচনা নিয়ে এসেছি, যা কুরবানি প্রায় চলে এসেছে। আজকে জিলকদ মাসের 17 তারিখ চলে, ইংরেজি মাসের 1, বাংলা মাসের 3 দিন চলে। যে হোক, আমরা এক গুরুত্বপূর্ণ তথ্যবল আলোচনা শুনব ইনশাল্লাহ। কুরবানি, আমরা যে কুরবানি করছি এটা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছেন এটা আমাদের কুরবানি, তার সুন্নাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন যে কুরবানি বিষয়টা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সুন্নাহ, আমরা যে সুন্নাহ পালন করছি। আর কুরবানি এটা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় চালু ছিল না, এটা আদম আলাইহিস সালামের জামানা থেকে আছে। তবে সেই কুরবানির ভিন্ন একটি ধরন ছিলেন, আর আমাদের কুরবানির ভিন্ন একটি ধরন। আদম আলাইহিস সালামের জামানা কুরবানি ছিল, সেই কুরবানির পন্থা পদ্ধতি অন্যরকম ছিলেন। সেটা হচ্ছে আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে জন্মগ্রহণ করতেন এমন সিস্টেমে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। একসাথে এক ছেলে এক মেয়ে জন্মগ্রহণ করেছেন। আগের ছেলে পরের মেয়ে এবং পরের ছেলে আগের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতেন, এবং আদম আলাইহিস সালাম এইভাবে তাদেরকে বিবাহ দিতেন। জন্মগ্রহণ করলেন একসাথে, হাবিলের সাথে জন্মগ্রহণ করলেন হচ্ছে লিওজা, এবং কাবিলের সাথে জন্মগ্রহণ করলেন ইকলিমা। তো এইভাবে সময় সাপেক্ষে যখন তাদের বয়স উপনীত হয়, পরিপূর্ণ হয়, তখন তিনি বিবাহ বন্ধনে এইভাবে তিনি বিবাহ দিতেন, এক ছেলের সাথে আরেক মেয়ে। তবে আগের মেয়ে পরের ছেলে, পরের ছেলে আগের মেয়ে, এইভাবে পন্থা চালু ছিলেন বিবাহ বন্ধনের। সেই টাইমে এই নিয়ম ছিলেন আল্লাহর পক্ষ থেকে। তো একসাথে জন্মগ্রহণ করেছেন কাবিল এবং ইকলিমা, আর হাবিলের সাথে জন্মগ্রহণ করেছেন লিওজা। তো সময় সাপেক্ষে যখন দিন যায়, রাত যায়, বড় হয়ে যায়, তাদের বয়স হয়ে যায়, তখন বিবাহের প্রস্তাব দিলেন আদম আলাইহিস সালাম উভয় পক্ষ থেকে। তখন কাবিল বলে বসলেন, আমার সাথে যে জন্মগ্রহণ করেছেন আমি তাকে বিবাহ করব। মানে ইকলিমা দেখতে একটু সুন্দরী ছিলেন, আর লিওজা দেখতে একটু অসুন্দরী ছিলেন। তবে সৃষ্টি উভয়কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা পরীক্ষা। তখন আদম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তুমি যখন ইকলিমাকে বিবাহ করতে চাচ্ছ, তাহলে তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে তোমরা আল্লাহর দরবারে কুরবানি পেশ করো। ইতিহাসটা আপনাদের সামনে তুলে না ধরলে বিস্তারিত কুরবানি কী জিনিস বুঝতে পারবেন না। যে কথাগুলো আমি টানলে নিয়ে আসতেছি,
বিস্তারিত কথা আছে, অনেক কথা এখানে। তারপরে তারা কুরবানি পেশ করলেন। কাবিল পেশ করলেন গম, কিছু গম, আর হাবিল পেশ করলেন দুম্বা। তখনকার কুরবানি কবুল হওয়ার পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে যার কোরবানি কবুল হবে তারটা জ্বালিয়ে দেবে, যারটা কবুল হবে না তারটা ওবাই পড়ে থাকবে। তো ওই বিধান যদি এখন চালু থাকতো তাহলে আপনাকে দেখা হতো আপনি কি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, অনুগ্রহ করে, তার বিশেষ দয়ে রহমত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গোপন করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি গোশত খাওয়ার পদ্ধতি দিয়েছেন, আমাদের ভিতরে রহমত করেছেন। তো এর মানে এটা নয় যে এই কুরবানি মানে এটা নয় যে হারাম টাকাতে কুরবানি দিতে হবে। আমরা কিন্তু এটাই ধরে নিয়েছি। আর হালাল আর হারাম কোনো বাজগাছ নেই, চলছে একে অপরে প্রতিযোগিতা। এক পর্যায়ে আগুন এসে হাবিলেরটা কবুল করেন, মানে জ্বালিয়ে দিলেন, কাবিলেরটা ওভাবে পড়ে থাকলেন। এর থেকে শত্রুতা শুরু হয়ে গেল কাবিলের হাবিলের সাথে। গ্রামের লোকজন, আশেপাশের লোকজন জানাজানি হয়ে গেল যে কাবিল ভালো মানুষ নয়, এই জন্য তার কুরবানি কবুল হয়নি। কথা বলা বলি চলছে, একে অপরে কথা ছড়াছড়ি হচ্ছে। এটা কাবিলের এই অপমান সহ্য না হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন মানুষের মুখ বন্ধ করতে হলে হাবিলকে হত্যা করতে হবে। বিষয়টা কিন্তু এটা নয়, আমাদের জানা আছে যে ইকলিমাকে বিবাহ না করার কারণে, না করতে পেরে এই কারণে হাবিলকে কাবিল হত্যা করেছে, ঘটনা মিথ্যা। উদ্দেশ্য এটা নয়, উদ্দেশ্য হচ্ছে যখন সে বারবার মানুষের কাছে অপমানিত হচ্ছে, এই অপমানকে দমন করার জন্য কাবিল হাবিলকে হত্যা করে নেন। এটাই সত্য। উদ্দেশ্য ইকলিমাকে বিবাহ করার জন্য নয়, করতে পারেনি এই জন্য নয়। এখনও সেই প্রথা চালু আছে, একজনের সাথে আরেকজন শত্রুতা ক্ষিপ্ত হলে তাকে মেরে দেয়, দেখে নেয়। সেটা ওই জামানা থেকে চলে আসছে। তারপরে কাবিল হাবিলকে হত্যা করে দিলেন। হত্যা করার পরে লাশ নিয়ে ঘোরাঘুরি করছেন, সব আপনি কোরআনের বিবরণ আছে, ছোট মায়দা খুলেন বিস্তারিত। তারপরে লাশ নিয়ে ঘোরাঘুরি করছেন, লাশ কীভাবে রাখবেন, দামন করবেন তারা জানা নেই। এক পর্যায়ে দুটি কাক আসলো, একে অপরে মারামারি করল, এক কাক আরেক কাককে মেরে ফেলল। যে কাকটি মারা গিয়েছে, যে জীবিত কাক মরে যাওয়া কাককে দাফন করছেন, মাটি খনন করে তাকে পুঁতিয়ে দিলেন মাটির ভিতরে। এই দৃশ্য কাবিল দেখলেন, দেখে বুঝতে পারলেন যে হ্যাঁ, তাহলে হাবিলকে এবার কী করতে হবে। দেখেন কাবিলের এতটুকু জ্ঞান নেই, কাকের যে জ্ঞানটা আছে। মানে এই খেলা খেলছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি করতেছেন এগুলা, তার মানে পদ্ধতি দেখে দিচ্ছেন কীভাবে করতে হবে। আল্লাহ বড় কৌশল, ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বিষয়টা কোরআনে পড়ে আছে। এক পর্যায়ে তাকে মাটি গর্ত করে তাকে মাটির ভিতরে পুঁতিয়ে দিলেন। তাহলে এক পর্যায়ে বোঝা গেল যে মানুষকে দমন করতে হলে, মানুষের অপমানি থেকে মানুষ নিজেকে বাঁচানোর জন্য অনেক কিছু করে। এই বুখারী মুসলিমের এই হাদিসের বিবরণে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবিল যখন হাবিলকে হত্যা করেছে, এই সর্বপ্রথম এই জমিনে হত্যার প্রথা চালু করেছে কে? কাবিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী হাদিসটি কোট করে তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জন্ম থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ হত্যা হবে, মারা যাবে, মারামারি করে খুন খারাপি হয়ে, সমপরিমাণ পাপ, হত্যার যত পাপ হবে সমপরিমাণ পাপ কাবিলের আমল নামে যাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ সর্বপ্রথম হত্যার প্রথা চালু করেছে কাবিল। এই হাদিসের দৃষ্টান্ত বোঝা যায়, আপনি আমার দ্বারা যদি কোনো খারাপ কাজ, খারাপ কর্ম চালু হয়, এই কর্ম যতগুলো মানুষ করবে, যতগুলো মানুষ করে পাপ হবে, সেই সমপরিমাণ পাপ আপনার আমল নামে যাবে। এই হাদিস প্রমাণ করছে যতগুলো মানুষ করবে
পাপ করবে, এই সমপরিমাণ পাপ কে পাবে? আপনিও পাবেন, আপনার আমল নামায় যাবে, মারা গেলেও যাবে, বাঁচে থাকলেও যাবে। শুধু আমি জেনেছি যে ভালো কর্ম যাবে আমল নামায়, খারাপ কর্ম যাবে না, খারাপটাও যাবে। একে বলা হয় সাদকায়ে জারিয়া, যেটা থেকে যায়, মারা গেলেও অনবরত চলতে থাকে। এই জন্য আপনি আমার চিন্তা করা দরকার যে আমার দ্বারা যাতে কোনো খারাপ কর্ম, খারাপ কাজ এই জমিনের উপরে না হয় বা চালু না থাকে। যদি থাকে তাহলে যতগুলো মানুষ করবে এই পাপ আপনার কবরে চলে যাবে। তাহলে বিষয়টা আর একটু ভাবার চেষ্টা করি। আপনি বেঁচে আছেন, আপনার বাসায় একটা টিভি কিনে দিয়ে গেছেন, সে টিভিতে দিন রাত নগ্ন নারীর গান বাজানো চলে। তা আপনি কি মনে করছেন যে এই যতগুলো মানুষ দেখছে, আপনার ছেলে মেয়ে স্ত্রী যে দেখতেছে, এই পাপ আপনার আমল নামে যাবে না? অবশ্যই যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাবে, অতীব যাবে, এর ভিতরে কোনো সন্দেহ নেই, যাবে। তাহলে নিজের বিবেক বিবেচনা বুদ্ধি অন্যজনের মাথায় দিয়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, নিজে বাঁচার চেষ্টা করেন। হাত থেকে ঢেল ছুটে গেলে ঢেল জোড়ানো সম্ভব নয়, মৃত্যু ঘটে গেলে পাপকে ঠেকানো সম্ভব নয়, এটা হবে। বলছিলাম যে এর দ্বারা কিছু আমরা শিক্ষণীয় পেলাম যে অন্যায়, অত্যাচার, নির্যাতন আপনার আমার দ্বারা যাতে না হয়, এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রাখো, আল্লাহ। তাহলে এই দীর্ঘ একটা বিবরণ আপনাদেরকে আমি দিলাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আমাদের কুরবানি। একদা ইব্রাহিম আলাইহিস সালাম, হাদিসটি আপনি পাবেন বুখারীতে এসেছে 2217 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, একদা ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা এক গ্রামে ঢুকলেন, জালেম বাদশা সেখানে রয়েছে। ওই জালেম বাদশা জানতে পারলেন যে ইব্রাহিম নামে একজন ব্যক্তি এসেছে, তার সাথে একজন নারী রয়েছে, আরব ভূখণ্ডের সবচেয়ে বড় সুন্দরী। তখন সেই বাদশাহ, জালেম বাদশাহ, তার কাছে একজন লোক পাঠালেন। তারপরে তিনি আইলেন, জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে যে মহিলা আছে সে কে? তো বলছে সে আমার বোন। তো এক পর্যায়ে সারাকে বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কিন্তু তাদেরকে জানিয়ে দিয়েছি, আমাকে জিজ্ঞেস করছিল তোমার সাথে কে আছে ওটা। তা আমি বলছি তুমি আমার বোন, আমি বলেছি সে আমার বোন। দেখো সারা, তুমি যদি বলো যে আমি তার স্ত্রী, তাহলে আমি মানুষের কাছে মৃত্যু প্রমাণিত হয়ে যাব, মিথ্যাবাদী হয়ে যাব। অতএব আমি ওই হিসাব করে বলেছি, এই ভূখণ্ডে আমি ছাড়া আর তুমি ছাড়া মুসলিম কেউ নেই। অতএব এই হিসেবে আমি বলেছি তুমি আমার দিনী বোন, দিনী দুইজনে ভাই বোন, এই হিসেবে বলেছি। কেন? আমি তোমাকে রক্ষা করার জন্য এই কাজটি করেছি, যাতে আমার কাছ থেকে ছিনিয়ে না নেয়। কিন্তু এক পর্যায়ে জালেম বাচ্চার হাত থেকে সারাকে বাঁচাতে পারলেন না, তিনি তাকে ধরে নিয়ে গেলেন। তার ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই তার সাথে কুকর্ম করার জন্য প্রস্তুত হলেন। তখন সাহারা বললেন, থামো, আগে সুন্দরকে উজু করব, 2 রাকাত সালাত করব, তারপরে এর আগে আমাকে কোনো টাচ করতে পারবে না। সব বুখারী মুসলিমের হাদিস বিবরণে দেওয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, এক পর্যায়ে তার সালাত শেষ হয়ে গেল। সালাত শেষ হতেই তিনি বলছেন, দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন কুনতু তা'লাম, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো, আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি তোমাকে বিশ্বাস করেছি হে আমার প্রতিপালক, হে আল্লাহ, আর আমি তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসেবে আমি বিশ্বাস করেছি, স্বামী হিসেবে নয়। তিনি তোমার নবী, এই নবী হিসেবে আমি মেনে নিয়েছি, আর তোমাকে আমি বিশ্বাস করে নিয়েছি। এই কথা, এই দাবি যদি ঠিক হয়ে থাকে, ওয়া হাসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আর আরেকটি কথা হচ্ছে, আমি আমার জীবনে আমার লজ্জাস্থানকে আমার স্বামী ছাড়া কারোর জন্য বৈধ করিনি, কারোর জন্য ব্যবহার করতে আমি দেইনি, শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমি এটা বৈধ করেছি। অতএব আমি 3টি কথা তোমার কাছে দাবি রাখলাম, এই 3টি কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে ফালা তুসাল্লাত আলাল কাফিরিন, আলাইল কাফিরিন, তাহলে এই বাচ্চাকে, এই জালেম বাচ্চাকে আমার উপর তুমি জয়ী করো না। এই কথা বলতে বলতে শেষ না হতেই জালেম বাচ্চা অজ্ঞান হয়ে পড়ে গেল। দেখেন, সালাত শেষ হয়েছে, দোয়া কবুল হয়েছে। কি পড়েছেন, কি দোয়া করেছেন, কবুল হয়ে গিয়েছেন। তিনি আসমানে 7ম আকাশের উপরে
মহাবড় প্রতিফলক, উভয় জগতের প্রতিফলক। এখান থেকে বলছেন যে আল্লাহ, আমি তোমাকে বিশ্বাস করেছি, তোমার নবীকে বিশ্বাস করেছি, আমার লজ্জাস্থান শুধু আমার স্বামীর জন্য আমি বৈধ করেছি, অন্য কারোর জন্য ব্যবহার করিনি। এই দাবি যদি ঠিক হয়ে থাকে তাহলে এই বাদশাকে আমার উপরে তুমি জয়ী করো না। এ কথা বলাও শেষ, বাদশাহ অজ্ঞান হয়ে জমিনে পড়াও শেষ। কি বুঝলেন? তাহলে তার দোয়া কবুল হয়েছে, কিন্তু আপনার আমার দোয়া কবুল হয় না। হতে পারে আপনার আমার রোজির ভিতরে সমস্যা হতে পারে, বা তারা যেভাবে প্রস্তুতি নিয়েছেন আপনি আমি ওইভাবে প্রস্তুতি নেই নাই, বা হতে পারে আপনার আমার দোয়া কবুল হচ্ছে কিন্তু আমি আপনি বুঝতে পারি না, যার ফলাফল জান্নাত হতে পারে। কিন্তু দোয়া যদি সেভাবে করেন তাহলে নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? কবুল করবেন। সে আল্লাহ এখনও আছে না নেই? আছে। কিন্তু আপনিও আমি আছি, কিন্তু আপনার আমার দোয়া ওইভাবে আল্লাহ শোনে না। তার মানে ওইভাবে আপনি আমি প্রস্তুতি নেই না। এক পর্যায়ে যখন অজ্ঞান হয়ে, অপর হাদিসে এসেছে যে তার 2 পা বাড়ির বাড়ি করছে, লাফালাফি করছে, মানে অজ্ঞানে তার শরীরে কোনো শক্তি নাই। এক পর্যায়ে সারা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ এ যদি এখন মারা যায় তাহলে জনগণ জানবে এই নারী তাকে হত্যা করেছে, আমার কথা বলবে যে আমি তাকে হত্যা করেছি, অতএব তুমি আমাকে খুনি হিসেবে প্রমাণিত করো না, ওকে তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও। এই দোয়া আল্লাহর কাছে করলেন, আল্লাহ আবার সুস্থ করে দিলেন। সুস্থ করার দোয়ার সঙ্গে সঙ্গে তার আগে একটি কথা আমার বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে উনি কথা দিয়েছিলেন, এই জালেম বাচ্চা বলেছিলেন, যাও তুমি আমার জন্য দোয়া করো, আমি তোমার আর ক্ষতি করবো না। এই কথা বলেছেন, এই কথা বলার পরে তারপরে সারা আলাইহিস সালাম দোয়া করেছেন। কিন্তু এরপরও যখন সুস্থ হয়ে গেছেন আবার তার সামনে অগ্রসর হয়েছেন। মানুষ যখন পশুতে পৌঁছে যায় তখন মানুষ কী করে? এখানে কিছু শিক্ষণীয় আছে আপনার আমার জন্য। দোয়া করলেন, কিছুক্ষণ আগে সে শরীরে শক্তি বলল অবশ, কিছু করতে পারলেন না। যখন দোয়া করলেন আল্লাহ তাকে সুস্থ করে দিলেন, এরপরও সে আবার কুকর্মে লিপ্ত হচ্ছে, সামনে অগ্রসর হচ্ছে তার ক্ষতি করার জন্য। তাহলে কিছুক্ষণ আগে ছিলেন কি আর কিছুক্ষণ পরে হলেন কি? এরপরও সামনে পাপড়ির দিকে ধাপিত হচ্ছে, তার সাথে এই পশুর চাইতে খারাপ থেকে। মানুষ যখন পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায় তখন মানুষ সব কিছু করতে পারে। তাহলে এক পর্যায়ে এখান থেকে 3 বার এই কাজগুলো করে 3 বারই সারা আলাইহিস সালাম দোয়া করলেন। সে এখান থেকে 3 বারে যখন পারলেন না তার ক্ষতি করতে, শেষ পর্যায়ে সে বললেন, জালেম বাদশাহ বললেন, আচ্ছা ঠিক আছে, এই সঙ্গী সাথী তোমরা কোথায়, একে আমার সামনে থেকে নিয়ে যাও। হাদিসের ভিতরে এসেছে এই শয়তান, আমার কাছে শয়তানকে পাঠাচ্ছ, এই শয়তান মহিলাকে আমার কাছ থেকে নিয়ে যাও। আর ইব্রাহিমকে বলে দাও যে জালেম বাদশাহ তোমাকে হাদিয়ে স্বরূপ একজন কাজের মেয়ে দিয়েছে, যার নাম হাজরা আলাইহিস সালাম। হাজেরা তাকে দিয়ে দিলেন এবং তাকে মুক্ত করে দিলেন সারাকে। এবার 2 জনে চলে গেলেন। যে বলছেন কি খবর, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, দেখছেন কি হয়েছে? জালেম বাদশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাশা করে দিয়েছে, কিছু করতে পারেনি। এই ঘটনা এই পর্যন্ত আমি রাখলাম। এবার চলছেন দিন যায় রাত যায় এবং দিন রাত কাটছে। এক পর্যায়ে সারা বলছে, হাজরাকে বলছে, দেখো আমাদের কোনো ছেলে মেয়ে নেই, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, যদি আল্লাহ এর মাধ্যমে কিছু সন্তান দেয় তাহলে আমাদের ভবিষ্যতে জীবনটা উজ্জ্বল হবে। তখন তিনি বলছেন, না আমরা যেভাবে আছি এইভাবেই থাকি, আমরা সংসারে পরিবারে ফাটল ধরার প্রয়োজন নেই, একে অপরে ভালোবাসা কমে যাবে, এটার দরকার নেই। বারবার বলার কারণে এক পর্যায়ে বিবাহ হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উভয়ের মাধ্যমে সন্তান দিলেন, যার নাম ইসমাঈল আলাইহিস সালাম। দীর্ঘ ঘটনা যদি বিস্তার করতে যাই তাহলে অনেক সময় প্রয়োজন। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা দিলেন। এরপরে অনেক দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সূরা সফের ভিতরে এসেছে, আপনি 100 থেকে বিস্তারিত পাবেন। 100 নম্বর আয়াত, 37 নম্বর সূরা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সন্তান দিলেন, ধৈর্যশীল সন্তান। সেই সন্তান দেওয়ার পরে দেখেন কত পরীক্ষা চলছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পরীক্ষা করছেন। সন্তান হওয়া মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাও এবার সন্তানকে নিয়ে আর তোমার স্ত্রী হাজরাকে নিয়ে কাবা ঘরের পাশে চলে যাও। কাবা ঘরের পাশে এবং পাকড়ি গাছের নিচে জমজমে পুকুরে পড়ে এই ইসমাইলকে রেখে দে, তোমার স্ত্রীকে রেখে দে, তুমি চলে যাও। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ করছেন এটা। চলে যাচ্ছেন, সেই মরুভূমির ভিতরে কেউ নাই, তারা 2 জন
মাস যাবৎ চললে মানুষ খুঁজে পাওয়া যাবে না, শুধু মরুভূমির গাছগাছালি জঙ্গল কিছু পাওয়া যাবে না, সেখানে রেখে যাচ্ছেন, চলে যাচ্ছেন। তো বারবার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা বলছেন, আয়না তাজিব ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন? তিনি কিছু বলছেন না। আয়না তাজা বেজনিল্লাহ, আপনি কি আল্লাহর ইচ্ছে যাচ্ছেন, আল্লাহর অনুমতিতে যাচ্ছেন? আপনি তো কিছু বলছেন না। এখানে আমাদেরকে দুজনকে রেখে যাচ্ছেন যেখানে মানুষজন কিছু নাই, জঙ্গল গাছগাছালি কিছু নাই, মরুভূমি, খাদ্য মানে কিছু নাই, মাঠ জগৎ পড়ে থাকলে মানুষ পাওয়া যাবে না, সেখানে এইভাবে উপত্যকা একটা এলাকায় আমাদেরকে রেখে যাচ্ছেন। আপনি কিছু যে বলছেন না, আমরা খাবো কি, কীভাবে থাকবো, কীভাবে কী করবো, কিছুই বলেন না, শুধু চলেই যাচ্ছেন। তখন তিনি বলছেন যে আপনি কি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন? কে বলছে এটা? সব কথা কিন্তু তার স্ত্রী বলছে, হাজরা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলছেন না। যখন বলছেন যে আপনি কি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন, তখন তিনি একটা শব্দ তিনি বের করেছেন, নাম। আরবি শব্দ তিনি বের করেন, নাম মানে হ্যাঁ, আমি আল্লাহর ইচ্ছেই যাচ্ছি, তুমি যেটা বলেছো সেটাই ঠিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছেন আমাদেরকে এইভাবে যেতে, সে আল্লাহ আমাদের জিম্মা নিয়েছেন, আমাদেরকে দেখবেন, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। তার বিশ্বাস, ঈমান কি জিনিস, আজীবন সেজদা করলে এই বিশ্বাস আপনার আমার ভিতরে হবে কিনা আল্লাহ বলে যায়। একটু পেটের ব্যথা হলে ডাক্তার কত মেডিকেল বাড়ি দিয়ে, তারপরেও হয় না। এই তো সমস্যা আমাদের। যেই হোক, তিনি চলে গেলেন। দীর্ঘ সময় যে অন্তর সানিয়া পাহাড়ের নিকটে যে তিনি দোয়া করলেন, দীর্ঘ সময় পরিবারের জন্য দোয়া করলেন। এই হাদিসের দৃষ্টান্ত বোঝা যায় যে পরিবারের জন্য মাঝে মাঝে দোয়া করতে হয়, পরিবারের জন্য হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, তারপরে চন্দ্রগ্রহণ হলে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণ হলে হাত তুলে দোয়া করতে হয়, বৃষ্টির জন্য হাত তুলে দোয়া করতে হয়, আপনার তারপরে সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারে পাহাড়ে উঠে হাত তুলে, যারা হজ করতে গেছেন তারা কইতে পারবেন, মুজদালিফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়। 2 দিন পরে পাথর নিক্ষেপ করার 2 দিন পরে আপনার হাত তুলে দোয়া করতে হয়। এরকম প্রায় 32 জায়গায় এসেছে বুখারীতে হাত তুলে দোয়া করা বিধান। কবরের শাস্তি স্মরণ করে হাত তুলে দোয়া করতে হয়। তাহলে 32 খান্তি হাত তুলে দোয়া করে যাবে একা একা, আপনি হাত তুলে দোয়া করা জরুরি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ওই হাত আল্লাহ ফিরে দিতে লজ্জা পান। আল্লাহ দোয়া কবুল করেন, ফিরে দেন না, যে বিষয়ে আমি অনেক সময়ে বলেছি। তারপরে তিনি চলে গেলেন। অনেক দিন পরে তিনি আবার চলে আসলেন সিরিয়া থেকে, আল্লাহর হুকুমে আছেন। কার হুকুমে? আল্লাহ আসতে বলছেন, তিনি আছেন। এবার এসে বলছেন, এবার কোরআনের বিবরণে এসে বলছেন যে ফালাম্মা বালাগা মা'হু সায়া, যখন এই বাচ্চা যে রেখে গিয়েছেন, এখানে অনেক ঘটনা আছে। সাফা মারো পাহাড়ে তিনি দৌড়াচ্ছেন, বাচ্চা পানির ওখান থেকে এসে দেখছেন পানি লাগবে, এগুলো বিস্তারিত আমি বলতে চাই না। মানে এক পর্যায়ে আল্লাহ হুসমান জমজম কুয়া বের করে দিলেন পানি, অনেক রাস্তা গেলে এখানে অনেক কথা আছে। যেহেতু মূল যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে আসলেন, এখানে কিছু মিথ্যা কথা আছে। ওখান থেকে আসলেন 303 দিন কুরবানি করলেন, ঘটনা মিথ্যা। যেখানে কোনো জনসংখ্যা কেউ নেই, মানুষজন কেউ নাই, সেখানে 300 তিনি পালেন কোথায়? আর তিনি হচ্ছেন গরিব মানুষ, কিছুই নেই তার, সে 300 পালন কোথায়? আর ধরে নেন আপনি আরব ভূখণ্ড উটের দেশ, উট পাওয়া যায়, কিন্তু মানুষ তো থাকতে হবে সেখানে। আর তিনি তো গরিব মানুষ। হুজুর বক্তব্য দিচ্ছে মসজিদে ওয়াজ মাহফিলে যে ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন 300 উট জব করলেন, ঘটনা মিথ্যা। এবার তিনি এসে বলছেন যে বাচ্চা যখন, তার ছেলে যখন দৌড়াদৌড়ি করতে পারে, কোরআনের আয়াতের বিবরণে বোঝা যায় যে বালাগ যখন সে পৌঁছে যায়, যে বাপের সাথে যখন দৌড়াদৌড়ি করতে পারে, বাপ বেটা একে অপরে মানে অনেক দিন পরে এসেছেন, পরিচয় করে দিয়েছেন, ওটা তোমার পিতা। এবার ফালাম্মা বালাগা মা'হু সায়া, কোরআনের আয়াতের দৃষ্টান্ত বোঝা যায় যখন বাচ্চা পিতার সাথে দৌড়াদৌড়ি করতে পারে, এই উপনতে যখন পৌঁছে যায়, তখন তিনি বলছেন, এক পর্যায়ে বলছেন যেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার বৎস, আমি স্বপ্ন দেখি যে আমি তোমাকে কুরবানি করছি, জবাহ করছি। আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা,
তোমার এই বিষয়ে পরামর্শ কী, তুমি কী বল? তো ছোটো বাচ্চা আগের আয়াতের দৃষ্টান্ত, আয়াতের প্রথম অংশে বুঝতে পারলেন বাচ্চা দৌড়াদৌড়ি, এইরকম উপনীত যখন পৌঁছেছে তখন তিনি এই কথা বলেছেন। কিন্তু এই পরের আয়াতের দৃষ্টান্ত বোঝা যায় যে বাপ ছেলের কাছে পরামর্শ নিচ্ছে যে এই বিষয়ে তুমি কি বলো, যে কি পরিমাণ বয়স হলে যে পরামর্শ বাপকে দিতে পারে, বোঝা যায় না? যে কি পরিমাণ বয়স হলে যে বাপ ছেলের কাছ থেকে কি পেতে পারে, পরামর্শ পেতে পারে। বাপ বেটা পরামর্শ করছেন, তাহলে বোঝা যাচ্ছে উপযুক্ত বয়স হয়েছে যখন তিনি পরামর্শ দিতে পারেন। এরকম বয়স হয়েছে, ধরে নেন 7, 8, 9, 10 বছর, কেউ বলেছেন 13 বছর। যাই হোক, কোরআনের আয়াতে যেটা বলছে আমরা সেটাই বলার চেষ্টা করছি ইনশাল্লাহ। এরপরে যখন বলছেন যে কালা ইয়া বাতিফাল মা তুমার সাতাজুদ্দিন ইনশাআল্লাহ বিন সাবিরিন, হে আমার পিতা, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটা পালন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলের সাথে পাবেন। ছেলে বলছে, আগের আয়াত মনে রাখতে হবে, ছেলে দৌড়াদৌড়ি করতে পারে, ছেলের কাছে পরামর্শ চাচ্ছেন যে আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জব করছি, কুরবানি করছি, এই বিষয়ে তোমার মতামত কী? তখন বলছেন আপনাকে যে আদেশ করেছেন আপনি তা পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। তাহলে ছেলে ধৈর্যশীল এই কথা বলছেন, আমাকে ধৈর্যশীল পাবেন, তাহলে বোঝা যাচ্ছে এই আয়াতের দৃষ্টান্ত বোঝা যায় কি পরিমাণ বয়স হলে সে এই কথা বলতে পারে, আমাকে ধৈর্যশীল পাবেন। তাহলে অবশ্যই তার ভিতরে পরিপূর্ণ জ্ঞান আল্লাহ দিয়ে দিয়েছে, ওই পরিমাণ বয়স দিয়ে দিয়েছে। এবার ফালাম্মা আসলামা, বাপ বেটার মত এক হয়ে গেল। এখানে কিছু শিক্ষণীয় আছে। আপনার সাথে আমি যদি পরামর্শ করতে যাই, যদি পরামর্শ দুইজনের এক না হয়, আপনার পরামর্শ একরকম আমার পরামর্শ একরকম, তাহলে এখানে ফাটল ধরবে। আজকে হুজুরদের, ইমামদের, বক্তাদের এই অবস্থা, কারো পরামর্শের সাথে কারো পরামর্শ মেলে না, কারো আপনার ব্যাখ্যার সাথে ব্যাখ্যা মেলে না। এই কারণে কারোর সাথে কারো একমত নাই, একাত রকমের কর্ণেশ্বর্ণ বলছে, দলও একাত রকমের দল হয়ে গেছে। পরামর্শের ক্ষেত্রে যদি এক না হয়, মতের ক্ষেত্রে যদি এক না হয়, তাহলে সেখানে ফাটল ধরবে, সেখানে হিংসা আসবে। তো বাপ বেটা পরামর্শ করছে, আল্লাহ বলছেন বাপ বেটার পরামর্শ এক হয়ে গেল, আতাল্লাহুল জাবিন। এবার তিনি ইসমাইলকে জবা করার জন্য তিনি মিনা মাঠে নিয়ে গেলেন। যারা হজ করতে গেছেন তারা বাম ছেড়ে দেখবেন, বিশাল উঁচু উঁচু পাহাড়, 3 তলা 4 তলা, নিচু জায়গায় তিনি খোলা মাঠে নিয়েছেন, কেউ নাই, শুধু বাপ বেটা দুইজনে, আর লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আসমান থেকে দৃশ্য করে দেখছে। বাপ বেটা কী করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিচ্ছেন দুইজনের। কীভাবে পরীক্ষা? এর দ্বারা আপনি বুঝেন না যে তার ছেলের প্রতি মহব্বত নেই, তার স্ত্রীর প্রতি মহব্বত নেই, একথা ভুল, এই হিসাব ভুল। মহব্বত ঠিকই আছে। 90 বছর পরে একটা সন্তান দিয়েছেন, দাঁড়িয়ে সব পেকে গেছে, আপনি 90 বছর পরে একটা বাচ্চা পেয়েছে, আপনি মনে করছেন তার মহব্বত নেই? মহব্বত ঠিকই আছে। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ তিনি পালন করছেন। কারণ সন্তানের চাইতে মহব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি আল্লাহর আদেশের দিকে প্রস্তুত মানার জন্য কে বেশি? ইব্রাহিম আলাইহিস সালাম। তারা যতগুলো পরীক্ষা নেওয়া আছে সব পরীক্ষা তিনি পাশ করেছেন, একটা তো তিনি ফেলে যায়নি। যাই হোক, বাপ বেটার মতামত এক হয়ে গেল। এবার তিনি কাত করে শুয়ে দিলেন মিনা মাঠে। এবার তিনি ছুরি চালাচ্ছেন। হুজুর বলছে ছুরি কাটে না। তখন কাটে না কেন? তারপরে আপনার ছুরির নিচে একটা লোহা দেওয়া হয়েছে, এই জন্য ছুরি কাটে না। ঘটনা মিথ্যা। হুজুরের কত কথা মিথ্যা। ছুরি কাটে না কারণ ছুরিকে আল্লাহ নিষেধ করেছেন, ছুরিতে কাটবে না, তাই ছুরি কাটে না। তাহলে কোরআনের আয়াতের দৃষ্টান্ত বোঝা যাচ্ছে যে এইগুলো কথা যতগুলো বলছি, যেগুলো ফাঁকে ফাঁকে আমি বলে যাচ্ছি, এগুলো কথা আপনার তদন্ত করতে হবে। ছুরি কাটে না, ছুরির নিচে লোহা দেওয়া আছে, এই জন্য ছুরি কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছে, বারবার ছুরি কাটে না। আবার বলছে যে ছেলে বলছে, ইসমাইল বলছে, আব্বু আপনি চোখ বাঁধেন, চোখ না বাঁধলে আমার প্রতি মহব্বত জাগবে, আপনি জবাই ছুরি চালাতে পারবেন না। আবার বাপ সন্তানের 2 পা বেঁধে রাখছেন। তাহলে 2 পা বেঁধে রাখছেন, তো কোরআনের আয়াত যে বলছে যে আমাকে ধৈর্যশীল পাবেন, তা হাত পা যদি বেঁধে রাখা হয়, ছোটাছুটি করবে, লাফালাফি করবে, তাহলে ও ধৈর্যশীল কী করে হলো? তাহলে ধৈর্য কোথায়? ধৈর্য কী জিনিস, এটা কী করে আসলো? অতএব হাত পা বাঁধে নেই, এই কথাই সত্য, কোরআনের আয়াত প্রমাণ করছে।
চোখ বাঁধানো এই কথাই সত্য। আল্লাহ আদেশ করছেন, তিনি সব কিছু করতে প্রস্তুত। এবার ছুরির নিচে আপনার চাইয়া দিয়েছে, ল দিয়েছে, ঘটনা মিথ্যা। ছুরিকে আল্লাহ বলছে কাটবে না। আজীবন যদি ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের গলার উপর ছুরি চালায়, ছুরি কাটবে না, এই কথাই সত্য। কারণ জড়বস্তু কার কথা শুনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে। শুনেছেন মুসলিমের হাদিস, একজন ব্যক্তি 100টা হত্যা করার পরে তার ভেতরে জাগলো, ভয় জাগলো, ঈমান চলে আসলো, সে তওবা খুঁজতেছেন, ক্ষমা কোথায় পাওয়া যাবে। এক পর্যায়ে এক দরবেশের কাছে গেল, দরবেশ বলল অমুক জায়গায় গেলে ক্ষমা পেয়ে যাবে, সেখানে যাও। এই মুহূর্তে তার কাছে মৃত্যু চলে আসলো, তিনি আর যেতে পারলেন না, কিন্তু তার অন্তর চাচ্ছে যে আমি ক্ষমা দরকার, তার ভিতরে ঈমান এসেছে। এক পর্যায়ে জান্নাত জাহান্নামের ফেরেশতা নিযুক্ত করে দিলেন ওই মনুষ্য ব্যক্তির কাছে। তখন তিনি ফাহিসু বাইনহুমা, ওই ফেরেশতা চিল্লাপাল্লা করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকাররাবি ও তাবাদি, তোমরা দুইজনে এই দুই পক্ষের ফেরেশতা চিল্লাপাল্লা না করে মেপে দেখো সে কত দূরে গেছে, অথচ লাশ ওখানেই পড়ে আছে। ওই মনুষ্য ব্যক্তি ওই গ্রামেই পড়ে আছে। গ্রামকে যে গ্রামে আছে সেই গ্রামকে বলে তুমি পিছে যাও, আর যে গ্রামে তার অন্তর যাচ্ছে সেই গ্রামকে বলে তুমি আগে আসো। এই কৌশল কে করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছে। এটার দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে জড়বস্তু আল্লাহর কথা শোনে, আল্লাহর কথা মানে। আদম সন্তান উন্নত মানের খাবার খায়, কিন্তু আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর কথা মানতে দেরি করে। জড়বস্তু আল্লাহর কথা শুনে। এক পর্যায়ে গ্রামকে ফেরেশতাদেরকে মাপতে শুরু করেন। ফেরেশতারা বললেন যে গ্রামে তিনি যেতে চেয়েছেন সেই গ্রামে তার অগ্রসরে বেশি, সে মাপে দেখবেন বেশি অংশে গিয়েছে। এখন আল্লাহ বলছেন আমি তাকে মাফ করে দিলাম। হাদিস মুসলিম। তাহলে জড়বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে, এ কথাই সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভেঙে চৌচির করে দিলেন, বড় মূর্তির উপরে কোরাল ঘাড়ে করে রাখে দিলেন। এবার জনগণের সে বলছে, তার বাপ আরও সঙ্গীর সাথে বলছেন যে মূর্তিগুলো ভাঙিয়েছে কে? তখন বলছে দেখেন যার বড়, এই বড় মূর্তিকে জিজ্ঞেস করেন যার ঘাড়ের উপর কোরাল রয়েছে, তিনি বলতে পারে। তাই তো বলতে পারে না, সে তো যে বলতে পারবে তার ইবাদত করেন কেন? বাবা তো অপমান করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে তো অপমান করতে পারে, অতএব একে রাখা যাবে না, একে হত্যা করতে হবে, মেরে ফেলতে হবে। আগুনের কুণ্ডি তৈরি করে আগুনের ভিতরে ফেলে দিলেন। জিবরিল ফেরেশতা এসে বলছেন আমি কি আপনার জন্য কিছু করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আমি কি আপনার জন্য কিছু করতে পারি? যার পা হচ্ছে জমিনে, যার মাথা হচ্ছে আসমানে। জিবরিল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে আমি কি কিছু করতে পারি? তখন বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আপনার কিছু করতে হবে না, আমার জন্য কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। তিনি উত্তম বিধানদাতা, তিনি উত্তম বিধায়ক কাজ করেন, অতএব তিনি আমার সব কিছু করবেন, তিনি আমার জন্য যথেষ্ট। এই কথা বলার শেষ আল্লাহর পক্ষ থেকে আগুনের প্রতি আদেশ এসেছে, ইয়া নার কুনি বারদান সালামুন আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য তুমি শীতল ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কিছু পড়তে পারবে না। আজীবন যদি ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে থাকে, ইব্রাহিম আলাইহিস সালামকে পড়ে দিতে পারবে না, কারণ কে আদেশ করেছে। তো এটা দ্বারা আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে জড়বস্তু কার কথা মানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মানে। এক পর্যায়ে ছুরি চালাচ্ছে, যখন এই দৃশ্যগুলো কোটি কোটি ফেরেশতা আসমান থেকে দেখছে, এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেবেন ওয়ানাদাইয়ানা আইয়া ইব্রাহিম। ইব্রাহিমকে আল্লাহ ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তুমি সত্যি সত্যি আমি তোমাকে যে পরীক্ষা করেছি সে পরীক্ষা তুমি পাস করেছ। আমি চাইনি তোমার সন্তানকে আমি জব করে দেব, কুরবানি করে দেব, এই প্রথা আমি চালু করবো, এটা আমি চাইনি। আমি চেয়েছি তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা। আর আমি জানি তিনি আগে থেকেই জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি পাস করতে পারবে। আর এখানে যে একটা জিনিস আমি গোপন রেখেছি, আল্লাহ বলছেন যে এই প্রথা আমি তোমার মাধ্যমে করছি কেন, এটা আজীবন কিয়ামত পর্যন্ত চালু থাকবে, এই পশুকে কুরবানি দেবো। বুঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কৌশলগুলো করেছেন। এক পর্যায়ে জিবরিলকে বললেন যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দিয়ে দাও, দুম্বাটা দুই ভাগ হয়ে গেল। এখান থেকে কুরবানি প্রথা চালু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আমাদের কুরবানি। এর দ্বারা আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি যে প্রিয় বস্তু, ভালোবাসার সন্তান, যে আদরের সন্তান, যে সন্তানকে শুধু আদেশ করার সময় নয় আদর করার সময়, ওই সময়ে এই কাজগুলো তিনি করেছেন। এর দ্বারা আপনার আমার বুঝতে হবে যে কুরবানি ওই পশুটাই আপনি করেন যেটা ভালো, যেটা ভালোবাসার জিনিস, সবচেয়ে সুন্দর,
মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, মানুষকে শোনানোর উদ্দেশ্য নয়, মানুষের সামনে প্রকাশ করার উদ্দেশ্য নেই। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটি আপনাদের মেনে নিতে হবে, এই নীতি অনুযায়ী আপনি আমার কুরবানি করতে হবে। কিন্তু আজকের সমাজে দেখা যাচ্ছে কে কত টাকাতে কুরবানি কিনতে পারে, আর মানুষ বলবে এত টাকাতে কুরবানি কিনেছে, এটা করেছে, সব বড় কুরবানি করেছে, একে অপরে বলা বলি। তার ভিতরে একটা চাহিদা যাচ্ছে যে কুরবানি করলে আমাকে মানুষ বলবে যে এত কুরবানি, এত বড় কুরবানি করেছে, আমার শোনানো। ওটাও ঠিক নয়, যেটা একেবারে নিষিদ্ধ, একেবারে নিষেধ। কারণ কুরবানি একটা ত্যাগের বিষয়, কুরবানি পশু আল্লাহর জন্য তো একটা ত্যাগের বিষয়। আর কুরবানি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কুরবানিটা আপনার ওইভাবে করতে হবে। গত জমে যেটা বলেছিলাম যে আকিদের বিষয়ে, অন্তরের বিষয়ে, নিয়তের বিষয়ে কিছু কথা বলেছিলাম, আপনাদের স্মরণ আছে কিনা? নিয়ত কি বলছে, আপনার অন্তর কি চাচ্ছে, সেটার উপর আপনার কর্ম কিয়ামতের মাঠে গ্রহণযোগ্য হবে। নিয়ত এবং কর্ম এই দুটোর উপর আপনার বিচার হবে। অতএব আপনার আমার মনে রাখতে হবে কুরবানি যাতে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। যে হোক, আপনাকে এই কুরবানি বিষয়ে আরও মিথ্যা কাহিনী অসংখ্য আছে, এখান থেকে আপনার আমার বেঁচে থাকতে হবে। কুরবানি বিষয়ে অসংখ্য মিথ্যা কথা আছে, যে মিথ্যা কথা থেকে আপনার আমার বেঁচে থাকতে হবে। দিন রাত প্রায় ৯৮ মসজিদে এই মিথ্যা কাহিনীগুলো আলোচনা হচ্ছে জনগণের সামনে, আর তাদেরই আপনার অসংখ্য মুসল্লি শুনে যাচ্ছে, যা বলে যাচ্ছে। বানী ইসরাঈলের কাহিনী অসংখ্য মিথ্যা কথা আছে যা আপনাকে বলানো হচ্ছে এবং আপনি নিজেই শুনে যাচ্ছেন, কিন্তু আপনি কিছু বলে যাচ্ছেন অনেক কথা। এখান থেকে আপনাকে দূরে থাকতে হবে, তদন্ত করে সঠিক নিয়ম পদ্ধতি অনুযায়ী আপনি আমাকে কুরবানি করতে হবে। হাদিসে, কিতাবে, বইতে বিভিন্ন রকমের নাম দিয়ে দৃষ্টান্ত লিখে বলে রেখেছে, যা আপনি সময় সাপেক্ষে শুনতে পাবেন ইনশাল্লাহ। বলছিলাম এই মিথ্যা, এই জুয়াচুরি কথা থেকে আপনার আমার বাঁচতে হবে। বর্তমান জামানায় ইমানকে ধরে রাখা যেমন কঠিন, এবং কঠিন সবচেয়ে বড় হচ্ছে স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভালো আমল করাও কঠিন। যাচাই বাছাই করে ভালো আমল করাও কঠিন, এবং স্বচ্ছ আমল করা কঠিন, এবং বিশুদ্ধ ঈমান অর্জন করা কঠিন। আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। নবুয়তের বয়স থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরার 63 বছরের 30 বছরের নবুয়তের জীবনী, 30,000-এর বেশি সহিহ হাদিস আছে। সে হাদিস চলে না, করোনার আয়াত চলে না, কাল্পনিক কিচ্ছা কাহিনী মসজিদে চলে, আর আপনি আমি শুনে যাচ্ছি। এই কুরবানি উপলক্ষে আজ থেকে এই জুমা থেকে আপনি শুনবেন কত যে মিথ্যে কাহিনী, যা আপনি বুঝে অবাক হবেন যে এগুলো এখনও চলেই যাবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, একটি বিষয় এখন আমি আলোচনা করব, আর আলোচনা আমি দীর্ঘ করব না। এই ইতিহাস সংক্ষিপ্ত আকারে আমরা কুরবানি ইতিহাস শুনতে পারলাম। অতএব একটা জিনিস আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সূরা ইমরানের 92 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসটাই ভালোবাসে যেটা তোমাদের কাছে কি প্রিয়। আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ নেকি অর্জন করতে পারবে না, পূর্ণ নেকি পাবে না, সওয়াব পাবে না। এই বীর শব্দের দুটি অর্থ আছে। ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাত পাবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ নেকি পাবে না। যতক্ষণ পর্যন্ত যেটা প্রিয় জিনিস, ভালো জিনিস, সেটা আল্লাহর জন্য উৎসর্গ না করবে, আল্লাহর জন্য না দেবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ নেকি পাবে না এবং জান্নাতে যেতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে সুন্দর, ভালো, চাকচিক্য, যেটা দেখতে সুন্দর, এরকম জিনিস আল্লাহর জন্য কুরবানি করে দিতে হবে। আর এই কুরবানিটা হবে কার জন্য? আল্লাহর জন্য হবে। কারণ এই কুরবানির ভিতরে তাকওয়া রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হজের আপনার 37 নম্বর আয়াতে 22 নম্বর সূরা, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুরবানির গোশত, কুরবানির রক্ত, তোমাদের কুরবানি পশুর গোশত, রক্ত আমি আল্লাহর নিকটে পৌঁছে না, আমি আল্লাহর নিকটে পৌঁছে তোমাদের কি তাকওয়া, ঈমান। তোমার অন্তরে কি চাচ্ছে, তোমার অন্তরে কি
বলছে তোমার অন্তরে কি পরিকল্পনা আছে, এটা চাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাই চাচ্ছে। কিন্তু আপনি আমার অবস্থা দেখেন বর্তমান, কার কুরবানি কবুল হবে আল্লাহ ভালো জানে এই জামানায়। কারণ আমরা বুঝে নিয়েছি কুরবানি করতে হবে, সেটা হালাল হোক আর হারাম হোক, এটা বাসকুচের বিষয় নেই। অথচ মুসনাদে আহমদের হাদিসে উল্লেখ করা হয়েছে যে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওমান সাওয়া ইউরাই ফাকাদ আশরাকা ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা ওমান দা ইউরাই ফাকাদ আশরাকা। আপনি হাদিসের দৃষ্টান্তে যা কিছু নেবেন সব কিছুর ভিতরে গণ্য হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য সেটা শিরিক হবে। কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে মানুষকে দেখানোর জন্য সেটা শিরিক হবে। কোনো মানুষ যদি দান করে মানুষকে দেখানোর জন্য শিরিক হবে। কোনো মানুষ যদি কুরবানি করে মানুষকে দেখানোর জন্য, মানুষ বলবে সেই বড় কুরবানি দিতে পারে, টাকাশীল বা কিছু করতে পারে, তাহলে সে শিরিক হবে। কুরবানির নামে বড় ধরনের পাপ, সবচেয়ে বড় জড়ো। আপনি আজকে তদন্ত করে দেখেন তাই হচ্ছে। অথচ আল্লাহ বলে দিচ্ছেন, হে নবী আপনি বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনামের 62 নম্বর আয়াত, 162 নম্বর আয়াত, 6 নম্বরের সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, হে নবী আপনি বলেন ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সালাত কার জন্য? আল্লাহর জন্য। ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার কি? ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। বক্তব্য ঠিক আছে, কোরআনের আয়াত ঠিকই পড়ছি, কিন্তু আপনার কাজ যে দেখা যাচ্ছে মানুষকে দেখানোর জন্য। বক্তব্য সবাই দিতে পারি, কিন্তু মানার বিষয়ে খুব কঠিন। বক্তব্য দেওয়া সহজ, জীবনে বাস্তবায়ন করা বড়ই কঠিন। বক্তব্য দেওয়া সহজ, জীবনে বাস্তবায়ন করা খুবই কঠিন। অতএব ওই কঠিন জিনিসটা আপনাকে ধরা হবে বিচারের মাঠে। তাহলে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। উভয় জগতের প্রতিপালক আল্লাহর জন্য। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ঘাটে ঘাটে সেক্টরে যা কিছু করব কার জন্য? আল্লাহর জন্য হবে। মুসলিমের একটা হাদিস নেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের চেহারা সুরত দেখেন না। আকুলুবুকুম, হাদিসের শেষ অংশে বলছেন আল্লাহ মানুষের দেখে অন্তর। ও আমালুকুম, তিনি তার সম্পত্তি দেখেন না। ও আমালুকুম, তিনি দেখেন মানুষের আমল। মানুষের দেখে অন্তর, মানুষের আমল। মানুষের অন্তর কি বলে আর মানুষের আমল কি চাচ্ছে, এই দুটো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। এই হাদিসটা আপনি যে ক্ষেত্রে নেবেন সেক্ষেত্রে আপনি নিতে পারবেন। অতএব এই দুইটি জিনিস বড় জটিল, বড় কঠিন। আপনার আমার ভিতরে ওয়ান সাক্ষেতে এমনিতেভাবে চলে আসছে যে এটা আমি করব, মানুষ কী জানি বলবে, এটা প্রকাশ পেয়ে যাচ্ছে। যাতে আল্লাহর কসম এই কাজ আপনার আমার দ্বারা যাতে না হয়। যা কিছু করব কার জন্য করব? আল্লাহর জন্য করব। হতে পারে সেটা নিম্নমানের, একেবারেই ছোট, একেবারে কম, সরিষা থেকে সরিষা, কিন্তু কাজ ছোট হোক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে ছোট দেবেন না, বড় দেবেন। তবে ওই কাজটা শুধু শুধু আল্লাহর জন্য হতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম কুরবানি। আরেকটি বিষয় আমি সংক্ষিপ্ত আকারে বলবো। কুরবানি বিষয়টা আপনি এই ইতিহাস শুনলেন, কিছু বক্তব্য শুনে গেলাম, আর এটাই আমি শেষে যে বলতে চাচ্ছি, কুরবানি ফরজ না সুন্নাত না নফল, এই বিষয়ে একটু আমাদের ভিতরে মতানৈক্য আছে। যদিও কুরবানি সুন্নাতে বক্কাদা, তবে এই হাদিসের দৃষ্টিতে ইবনে মাজাহ একটা হাদিস এসেছে, যেটা আপনি পাবেন 3123 নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, যে ব্যক্তির, এই ব্যক্তি যদি কুরবানি না দেয়, এই ব্যক্তির বিষয়ে আল্লাহ নবী বলেছেন সে যাতে আমাদের ঈদগাহের মাঠে না আসে। এই হাদিসের দৃষ্টান্তে ইমাম আবু হানিফা বলেছেন যে কুরবানি করা ওয়াজিব। এই হাদিসের দৃষ্টান্ত বলা হয়েছে কুরবানি করা কি ওয়াজিব। তাহলে এই হাদিসের দৃষ্টান্ত গুরুত্ব বোঝানো হয়েছে কুরবানি দিতে হবে। যার সামর্থ্য আছে সে যদি কুরবানি না দেয় তাহলে সে যাতে ঈদগার মাঠে
না আসে, তবে দিলে নেকি আছে, না দিলে যে আপনি পাপ হবে এটা মনে করিয়েন না, তবে দিলে নেকি হবে। আর যদি আপনি কৃপণতা করেন, আরেকটি হাদিস নেন বুখারী মুসলিমের, যে লা ইয়াদখুল জান্নাতা বুখিল, যে কৃপণ করে সে জান্নাতে যাবে না। কারণ আপনি মনে রাখেন, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন 34 নম্বর আয়াতে সূরা হজের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আল্লাহ বলছেন যুগে যুগে প্রত্যেকটি জাতির ভিতরে আমি কুরবানি বিধান চালু করে দিয়েছি, অবধারিত করে রেখে দিয়েছি। অতএব কুরবানি বিধান এটা আল্লাহ চালু করেছেন, কুরবানি আপনার সামর্থ্য আছে, করবেন না কেন, করতে হবে। এর দ্বারা আপনার বিশাল ফজিলত আছে, যারা বিবরণ সময় সাপেক্ষে দেওয়ার চেষ্টা করব। কারণ আপনি যদি কুরবানি দেন, আপনার এই কুরবানির পশুর ভিতরে আরও 10 জনের রিজিক আছে। কারণ আল্লাহ আয়াতের শেষ অংশে বলছেন, আমি এই কুরবানিকে রিজিক হিসেবে তোমাদেরকে দিয়েছি, কুরবানি পশুর গোশতকে আমি রিজিক হিসেবে দিয়েছি তোমাদের জন্য। অতএব রিজিক আছে, গরিব মানুষ বছর যাবৎ কিনতে পারে না গোশত, আপনি একটু কুরবানি দেবেন, সেই গোশত ও খাবে। অতএব এর ভিতরে বিষয় ত্যাগের বিষয় আছে, এটা আপনার মনে রাখতে হবে। আরেকটি হাদিস আপনি নেন, তিরমিজিতে এসেছে 1518 নম্বর হাদিস, যেটা মিখনাফ ইবনে সুলাইম থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সকল মানুষ, আরাফার মাঠে হাদিসটি তিনি বর্ণনা করেছেন। সারা যতগুলো মানুষ ওখানে উপস্থিত ছিলেন সবাইকে লক্ষ্য করে বলছেন, হে সকল মানুষ, প্রত্যেকটি পরিবারে প্রত্যেক বছরে প্রতিটি পরিবারে একটি করে কুরবানি করতে হবে। এই হাদিসের দৃষ্টান্তে বোঝা যায় কুরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কিছু কিছু হাদিসের ক্ষেত্রে কিছু কিছু বিদ্বান হাদিসের দৃষ্টান্ত নিয়ে এসেছেন কুরবানি দেওয়া ওয়াজিব। অতএব এই বিষয়ে মতানক্য না করে আপনি সুন্নাহ হিসেবে নেন আর ওয়াজিব হিসেবে নেন। অতএব আপনি যদি সমর্থ থাকে তবে আপনি কুরবানি করেন। তবে একটা কথা মনে রাখতে হবে, কুরবানি দেব কার জন্য? আল্লাহর জন্য। যাতে আপনি আমি ব্যর্থ না হই, টাকাটা যাতে নষ্ট না হয়। অতএব এখানে আরও কিছু জানার বিষয় আছে। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, আমাদেরকে তোমার সন্তুষ্টির জন্য কুরবানি করার তৌফিক দান করো আল্লাহুম্মা। আর নিয়ত এবং টাকা পয়সার বিষয়ে একটু গরমিল থাকে আমাদের ভিতরে। অতএব হালাল টাকা দিয়ে কুরবানি করলে কবুল হবে, এটাই নিশ্চিত। হারাম টাকা দিয়ে যদি আপনি কুরবানি করেন, কুরবানি কবুল হবে না। কারণ কাবিল যখন হাবিলকে হত্যা করতে যায়, তখন হাবিল একটা কথা বলেছিলেন কাবিলকে, শোনো ভাই, তুমি যদি আমাকে মেরে ফেলো আমি কিছু বলবো না, তবে একটা কথা মনে রেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি আল্লাহ তাদের থেকে গ্রহণ করে। এই কথাটা তিনি বলেছিলেন, হত্যা করার আগ মুহূর্তে বলেছিলেন, তুমি আমার উপরে রাগ করে কিছু হবে না, অতএব তুমি আমাকে মেরে ফেললে আমি কিছু বলবো না, আমি তোমার উপর হাত বাড়াবো না। তবে একটা কথা মনে রেখো, আল্লাহ যাকে ভালোবাসে, যে মুত্তাকি, যে পরেজগার, আল্লাহ তার থেকে গ্রহণ করেন। সে যেটাই করে সেটা আল্লাহ কবুল করেন। এই কথা আপনাকে আমি টেনে নিয়ে এসে দেখালাম যে মুত্তাকি ব্যক্তির থেকে আল্লাহ গ্রহণ করেন স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন এবং হালাল জিনিস যদি আপনার হয় তাহলে কবুল হবে। আর যদি হারাম টাকার কোটি টাকার গরু কিনে কুরবানি দেন, কুরবানি কবুল হবে না, শুধু গোশত খাওয়াই হবে। তবে জনগণের লাভ হবে, আপনার কিছুই নাই। এটাই আপনার মাথায় রাখতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, এগুলো আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। যদিও বিষয় আমি অনেকগুলো নিয়ে এসেছিলাম, শেষ করতে পারলাম না। আল্লাহ তুই বড় দয়াশীল, তুই বড় ক্ষমাশীল। যতটুকু বলেছি, যা ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। আর যা সত্য বলেছি সেটা তোমার পক্ষ থেকে হয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে সে অনুযায়ী আমল করে তুমি তৌফিক দান করো। আল্লাহ।